কখনো ভেবে দেখেছেন আপনার টি শার্টটা হয়তো প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি? চলুন ব্যাপারটা একটু খোলসা করা যাক। যেটাকে আমরা ময়লা ভেবে ফেলে দিই, সেই প্লাস্টিকের বোতল দিয়ে পোশাক। হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু বিজ্ঞানের কাছে এই আবর্জনা আসলে খুবই কাজের জিনিস। তো কিভাবে হয় এই অদলবদল? আচ্ছা, প্লাস্টিকের বোতলগুলো আসলে কি দিয়ে তৈরি? এগুলো হলো পিএটি, এক ধরনের সিনথেটিক পলিমার। সহজ করে বললে এগুলো কার্বনের লম্বা লম্বা চেন, ঠিক যেন আণবিক সুতো, যা প্লাস্টিককে শক্ত করে। তো একটা শক্ত বোতল থেকে নরম সুতো, পুরো প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা সহজ ধাপেই হয়ে যায়। প্রথমেই ব্যবহার করা বোতলগুলো জোগাড় করা হয়, তারপর একদম ঝকঝকে করে পরিষ্কার করা হয়। বোতলগুলো পরিষ্কার হয়ে গেলে মেশিনে দিয়ে কেটে ছোট ছোট ফ্লেক্স বা কুচি করে ফেলা হয়। এই ফ্লেক্সগুলো কিন্তু একদম খাঁটি হতে হবে, কারণ এটার উপরেই সুতোর কোয়ালিটি নির্ভর করে। এরপর ওই ফ্লেক্সগুলোকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলানো হয়, একদম ঘন তরল হয়ে যায়। এবার এই গরম তরল প্লাস্টিককে শাওয়ারের মতো ছোট ছোট ফুটো দিয়ে বের করা হয়, আর এভাবেই তৈরি হয় সুতো। আর ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসতেই এই সুতোগুলো শক্ত হয়ে পলিয়েস্টার ফাইবার হয়ে যায়। এই ফাইবারগুলোকে এরপর আরও মজবুত করার জন্য টেনে লম্বা করা হয়, এতে বেশ টেকসই হয়। এবার এই শক্তিশালী ফাইবারগুলো একসাথে পাকিয়ে তৈরি করা হয় লম্বা ইয়ার্ন বা সুতা। আর একদম শেষে এই ইয়ান দিয়েই বোনা হয় কাপড়, যা দিয়ে বানানো হয় আমাদের টি শার্ট। মজার ব্যাপার কি জানেন? এত কিছুর পরেও এর রাসায়নিক গঠনে কিন্তু কোনো বদল আসে না। মানে শুধু এর বাইরের রূপটাই পাল্টে যায়। শক্ত বোতলটা হয়ে যায় নরম, আরামদায়ক কাপড়। তাহলে ভাবুন তো, আমাদের ফেলে দেওয়া আরও কত আবর্জনা এভাবে নতুন কিছু হওয়ার অপেক্ষায় আছে।